সামান্য 500 টাকা পকেট খরচের জন্য শ্বাসরুদ্ধ করে নিজের মায়ের জীবন কেড়ে নেয় এই ছেলে। এবং এই ঘটনা ঘটানোর পরে সে নিজেই আবার ফেসবুকে স্ট্যাটাস দেয় যে তার মা এই পৃথিবীর মায়া ত্যাগ করে চলে গেছে পরপারে, সবাই তার জন্য দোয়া করবেন। বগুড়ার এই চাঞ্চল্যকর ঘটনা সবার মনে গভীর এক দাগ কেটে গিয়েছে। সবার এখন আকুতির সাথে একটাই প্রশ্ন, কিভাবে নিজের সন্তান পারে এমন একটি কাজ করতে। অনেকে বলছে এমন সন্তান হওয়া থেকে নিঃসন্তান হওয়া হাজার গুণে ভালো। গত রবিবার সকালে বগুড়ার একটি বাড়িতে ডিপ ফ্রিজের ভিতর থেকে পাওয়া যায় এক গৃহবধূর নিথর দেহ। প্রথমে বিষয়টি ডাকাতির বলে চালিয়ে দেওয়ার চেষ্টা করা হলেও পরে সেই ছেলে সাদ ধরা খায় র্যাবের হাতে। এই সাদই নিজের মায়ের জীবন কেড়ে নেয়ার পর তার বাবা আর বড় ভাইকে ফোন করে জানায়। এমনকি এক পর্যায়ে খোঁজাখুঁজির পর সে নিজেই খুঁজে পায় তার মাকে ডিপ ফ্রিজের ভিতরে। এখন কথা হচ্ছে, কেন এই নির্মম পরিণতি হলো তার মায়ের? কারণটা হচ্ছে অর্থের লোভ। টাকার লোভ মানুষকে অনেক নিচে নামিয়ে দিতে পারে, তো এতটা নিচে নামিয়ে ফেলতে পারে এটা কেউই বিশ্বাস করতে পারছে না। এখন এটাকে কি শুধু লোভ বলে শেষ করে দেয়া যায়, নাকি এর পিছনে রয়েছে ভয়ঙ্কর কোনো মানসিক রোগ? অবসেসিভ কম্পালসিভ পার্সোনালিটি ডিসঅর্ডার, OCPD এর মানে হচ্ছে এমন একজন রোগী যে অর্থ বা সম্পদ নিজের করে নেয়ার জন্য এতটাই মরিয়া হয়ে যায় যে সে যে কোনো কিছু করতে পারে এই সম্পদ অর্জনের জন্য। এই ধরনের মানুষের মধ্যে প্রচণ্ড লোভ এবং টাকা ও সম্পদ অর্জনের প্রবণতা দেখা দেয়, এবং তারা সব সময় মনে করে যে তাদের টাকা থেকে শুরু করে সব জিনিসই একান্ত প্রয়োজনীয়। সেগুলোকে হারানোর ভয় তাদের মধ্যে প্রবল হয়। অন্যের অধিকার বা প্রয়োজনের চেয়ে তারা নিজের প্রয়োজনকে বেশি গুরুত্বপূর্ণ মনে করে। এমনকি তাদের কোনো ক্ষতি করতে হবে কিনা তা নিয়েও তারা একবারও চিন্তা করে দেখে না। এরকম কেস যে শুধু বাংলাদেশেই হয়েছে এমন কিন্তু না। এর আগেও ইউএসএতে মাত্র $100 জন্য ব্রায়ান ডব্লিউ বেটেল তার দাদির প্রাণ কেড়ে নিয়েছিল, যে দাদি তাকে ছোট থেকে বড় করে তুলেছিল। এছাড়াও 2018 সালে জার্মানিতে 74 বছর বয়সী ব্রিজিট ডুসনারকে তার প্রতিবেশী প্রায় €50 জন্য প্রাণ কেড়ে নিয়েছিল। তারপর 2019 সালে ঢাকায় সালেহা বেগম নামে এক গৃহকর্মীকে প্রায় 1500 টাকার ঋণ মাফ করার জন্য প্রাণ কেড়ে নেওয়া হয়। এরকম সাইকোপ্যাথরা সাধারণত প্রথমে এই নির্মম কাণ্ড ঘটায়, এরপর সেটিকে লুকানোর জন্য মন গড়া গল্প বানায়, যেমনটা হয়েছে এই সাদের ক্ষেত্রেও। সাদ তার মায়ের কাছে প্রেম ঘটিত কোনো কারণে টাকার প্রয়োজন বলে টাকা চায়, কিন্তু যখন তার মা তাকে টাকা দিতে অস্বীকৃতি জানায় তখনই সাদ পিছন থেকে হাত দিয়ে তার মার মুখ এবং নাক চেপে ধরে এবং শ্বাসরুদ্ধ করে তার মায়ের প্রাণ কেড়ে নেয় এবং মাকে ডিপ ফ্রিজের ভিতরে রেখে বাসা থেকে বের হয়ে যায় এবং আবার বাসায় ফিরে কুড়াল দিয়ে আলমারিতে আঘাত করে, যাতে দেখে মনে হয় সেখানে ডাকাতির ঘটনা ঘটেছে। এরপর সে তার বাবা ও মামাদের ফোন করে বলে বাসায় আসার জন্য, যে তার মাকে খুঁজে পাওয়া যাচ্ছে না। পরে সেই আবার নিজেই ডিপ ফ্রিজের ভিতর থেকে নিজের মাকে খুঁজে পায়। সবশেষে একটা কথাই বলা যায় যে আমাদের সবার রাগ এবং লোভকে সবসময় নিজের নিয়ন্ত্রণের মধ্যে রাখতে হয়, না হলে আমাদের নিজের হাতেই এমন কিছু হয়ে যেতে পারে যার জন্য দুনিয়ার সবার তো দূরের কথা, আমরা নিজেরাই নিজেদের ক্ষমা করতে পারবো না। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই কমেন্ট করে জানাবেন এবং আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। আমি এরকমই ভয়ঙ্কর এবং বিভিন্ন ধরনের কেস স্টাডি নিয়ে ভিডিও বানিয়ে থাকি। তাহলে আজকে এই পর্যন্তই, দেখা হবে নেক্সট এপিসোডে।